হ্যালো, আসসালামু আলাইকুম। রান্না করব তেলাপিয়া মাছের দু পেঁয়াজা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমি এখানে তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মাঝখানে কেটে নিয়েছি যেন মশলাগুলো ভিতরে ঢুকে। এখানে আমি 800 গ্রাম তেলাপিয়া মাছ নিয়েছি। এভাবে সব মাছ আমি কেটে নিয়েছি, ভিতরেও খুব পরিষ্কার করে নিয়েছি। এবার হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ, লবণ পরিমাণ মতো, সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হাত দিয়ে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে। এবার 10 মিনিট রেখে দিব রেস্টে। একটা ফ্যানের মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে 10 মিনিট রেস্টে রাখার পর মাছগুলো ভেজে নিব। এবার উঠিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। এবার বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিব। সব মাছ আমি উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলগুলো, মাছ ভাজা তেলগুলো একটা ফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে। 1 কাপ পেঁয়াজ দিয়েছি, একটু ভেজে নিব। 2 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আদা বাটো 1.5 চা চামচ দিয়ে দিয়েছি। ভেজে নিব। যখন কাঁচা গন্ধ চলে যাবে আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ, একটু পানি দিয়ে কষিয়ে নিব। তেল যখন এরকম উপরে বেশি উঠবে, কষানো হয়ে যাবে, এবার মাছগুলি আমি দিয়ে দিব। সম্পূর্ণ মাছ আমি দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ পানি দিয়েছি। এই পানির মধ্যে মাছগুলা সিদ্ধ করে নিব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 7-8টা। জালটা আপনাদের পছন্দ মতো দিবেন। ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর একটু শুকিয়ে যাবে, দেখুন। এভাবে আমি উল্টিয়ে দিব। এক পাশে হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। সব মাছ উল্টিয়ে দেওয়া হয়ে গেলে এখানে পেঁয়াজের এভাবে কেটে নিয়েছি। একটু মোটা করে কেটে নিতে হবে। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। 1 কাপ পেঁয়াজের কলি আমি এখানে দিয়ে দিচ্ছি। 2 মানে 2, পেঁয়াজা মানে পেঁয়াজ 2 বার করে দেওয়া হয় বলে দু পেঁয়াজা বলা হয়। এভাবে একবার হলো আপনারা রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নিব। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখুন 5 মিনিট পর রান্নাটা কত সুন্দর হয়েছে, খেতে অসাধারণ লাগে, কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।